আচ্ছা শোনো, প্রথমে 8 নম্বরে যাচ্ছি আমরা। একটা গাড়ির গতির প্রকৃতি দুটি লেখো চিত্রে দেখানো হলো। সবাই শুনতে পাচ্ছ তো নাকি? Yes, sir. জি স্যার। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? Yes, sir. জি স্যার। এখন প্রথম কথা হচ্ছে, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, দুটো অক্ষ আছে। এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর এরকম একটা লেখচিত্র আঁকানো আছে। এই লেখচিত্রের 10, 20, 30, 40 চারটা পয়েন্ট দেওয়া আছে। কেমন? আমরা এই চিত্রটা একটু এঁকে নিচ্ছি আর কি। আর এদিক বরাবর আছে কত? 10 আর 5। তো আমাদের পরিস্থিতিটা হচ্ছে এরকম: 10, 20, 30, 40। এটা সি বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এটা হচ্ছে 5, 10, 15। এই ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিয়েছি বলতো? বেগ, Big. মিটার পার সেকেন্ড এককে। আর এক্স অক্ষ বরাবর নিয়েছি সময়। Second. এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এখন আমাদের প্রথমে যেহেতু 1 নম্বর চিত্রটা আমরা এঁকে ফেলেছি, তাহলে গ নম্বরটা আমরা আগে সমাধান করব। আর দ্বিতীয় চিত্র আঁকলে ঘ নম্বরটা সমাধান করব। আমাদের প্রথমে বলছে ভার্নিয়ার ধ্রুবক কি? কেউ বলতে পারবা ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ইয়েস স্যার, পারবো। চলো। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য অপেক্ষা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। হ্যাঁ, সুন্দর হয়েছে। বল একটি লব্ধ রাশি। লব্ধ রাশি কাকে বলে? কে বলতে পারবা? স্যার, হ্যাঁ, দ্রুত বলো। যে সকল রাশি স্বাধীন নিরপেক্ষ নয়, অর্থাৎ এক বা একাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগফল আকারে প্রকাশ করা যায়, সেই সকল রাশিকে লব্ধ রাশি বলা হয়। রাশি কাকে বলে বলো তো? স্যার, এই ভৌত এই জগতে যা এই কিছু ভৌত পরিমাপ করা জগতে যায় যা কিছু তাকে পরিমাপ রাশি করা বলে। যায় তাকে রাশি বলে। হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার আমরা কি বলবো? বল সমান কি বলো তো? ভর গুণ ত্বরণ। আবার আমরা এই বলকে ভেঙে লিখতে পারি ভর গুণ ত্বরণ, আবার ত্বরণকে ভেঙে লিখতে পারি সরণ ধরন ভাগ বা সমান। সময় স্কোয়ার। মনে আছে? যেহেতু Yes, sir. বল অনেকগুলো মৌলিক রাশির সমন্বয়ে গঠিত এবং তাদের গুণফল বা ভাগফল আকারে আমরা বলকে প্রকাশ করতে পারি, এজন্য বলকে আমরা লব্ধ রাশি বলি। পারবো না? এটার ব্যাখ্যা আমরা আগে লিখে দিয়েছি। জি স্যার। ঠিক আছে, এবার আমরা গ নম্বর প্রশ্ন উত্তরে যাচ্ছি। চিত্র 1 এর ক্ষেত্রে 40 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখন প্রশ্ন হচ্ছে 40 সেকেন্ড মানে একেবারে শেষ মাথা পর্যন্ত। আমরা এই 40 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই। তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ কিনা? 40 সেকেন্ড মানে এই যে এই মাথা পর্যন্ত। আর আমাদের লেখচিত্রটা ছিল, তার প্যাটার্ন যেটা ছিল সেটা আমরা একটু অন্য কালার দিয়ে, হলুদ কালার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এখন এই লেখচিত্রে থেকে আমরা কি বুঝতে পারতেছি বলো তো দেখি? প্রথমত আমরা যেটা বুঝতে পারতেছি, একটু মনোযোগ দিবা, না বুঝতে পারলে সাথে সাথে প্রশ্ন করবা। সেটা হচ্ছে যখন টাইম ছিল 0 তখন বেগ কত ছিল? 0. যখন জিরো। টাইম 10 সেকেন্ড ছিল তখন বেগ হচ্ছে 5। 20 সেকেন্ডে বেগ কত? হ্যাঁ 10। স্যার 10। তাহলে প্রথম 10 10 সেকেন্ডে বেগ বাড়ছে কত? স্যার 5। 5। 5 মিটার পার সেকেন্ড। আমরা একটু যদি এটা লিখে ফেলার চেষ্টা করি, তোমাদের আমরা আগে যে প্রশ্নের উত্তরগুলো করিয়েছি তা অনেকটা এরকম ছক আকারে ছিল, ঠিক কিনা? প্রথমে ছিল ঠিক। সময় আর নিচে ছিল বেগ। টাইম যখন 0 তখন বেগ 0।
টাইম কত করে 10 করে করে চেঞ্জ হয়েছে, 10, 20, 30, 40, ঠিক আছে কিনা? আর বেগ 10-এ কত? 5 5, 5 মিটার পার সেকেন্ড 20-এ কত? 10 30-এ কত? 10 40-এ 5 কত? 5 5। এখন পরিস্থিতি যদি আমাদের এই তথ্যগুলো দেওয়া থাকতো, যেটা আমরা ছকে অঙ্কন করেছি, আর বলতো যে আমাদের এই ছক থেকে লেখচিত্রটি অঙ্কন করো, তাহলে আমাদের কিন্তু এই লেখচিত্রটা আমরা অঙ্কন করতাম। এখন আমরা উল্টা কাজ করেছি, লেখচিত্র থেকে এই তথ্যগুলো আলাদা করেছি। কেমন? এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই সিস্টেমটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে প্রথম আমরা কি করেছিলাম, 10 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 10 10 সেকেন্ডে 10 বেগ বৃদ্ধি পেয়েছে কত? 5 স্যার 5 পরবর্তী 10 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে কত? 5 5 তাহলে প্রথম 10 সেকেন্ডে 20 সেকেন্ডে তার বেগ একই হারে বৃদ্ধি পেয়েছে না ভিন্ন হারে বৃদ্ধি পেয়েছে? একই একই হারে। তাহলে এইটুকু অংশ একই হারে সে কিভাবে চলেছে বলো? সুষম ত্বরণ সুষম ত্বরণ আচ্ছা বলো তো সুষম ত্বরণ কাকে বলে? সুষম ত্বরণ কোনো জিনিসটা কি? গতিশীল বস্তুর ত্বরণের মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকলে তাকে ওই বস্তুর সুষম ত্বরণ বলে। বস্তুর সেই ত্বরণকে সুষম ত্বরণ বলে। আচ্ছা এরপরে বলো, আমরা একটু কালার চেঞ্জ করে নিলাম, সবুজ কালার নিচ্ছি। বলো তো পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর বেগ কতটুকু কমেছে? 5 মিটার পার স্যার সেকেন্ড। তাহলে এই অংশটুকু যেটুকু আমি সবুজ কালি দিয়ে চিহ্নিত করেছি, এটাই কি ঘটেছে? তার মন্দন মন্দন এরপর আমরা আবার কালার একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখো তো এর পরের 30 থেকে 40 কয় সেকেন্ড বেগ পরিবর্তন হয়েছে কত? 0 শূন্য তাহলে এখানে বস্তু কিভাবে চলেছে? সমত্বরণ সমবেগে সমত্বরণে এটা সুষম বন্ধনে সমবেগে স্যার সমবেগে চলেছে। কেন? সমবেগ কাকে বলে? কোন বস্তুর গতিকালে যদি তার বেগের মান অধিক উভয় গতিকালে যদি তার বেগের অপরিবর্তিত মান থাকে তাহলে উভয় সেকে অপরিবর্তিত সমবেগ তখন বস্তুর সুষমবেগ সেই বলে। বেগকে বাহ, সমবেগ বলে। সমবেগ বা সুষমবেগ কিভাবে বুঝলাম? যেহেতু এখানে বেগ চেঞ্জ হচ্ছে না। তোমরা কি কথা বুঝতে পেরেছো? Yes, স্যার এখন শোনো, এই প্রথম 20 সেকেন্ডে এই বস্তুটা সুষম ত্বরণে চলেছে, লেখচিত্রটা কি স্ট্রেট লাইন না বক্ররেখা? বক্ররেখা সরলরেখা ও এ ও স্যার সরল এটা কি সরল রেখা? তাহলে এটা কি না নির্দেশ স্যার এটা করছে বক্র বলো? সুষম। সুষম ত্বরণ কিন্তু বেগটা কেমন বলো? স্যার বেগটা অসম অসম বেগ কেন বলো তো অসমাবেগ দেখি? বেগ অসম স্যার বেগটা অসম কেন? তার সময় স্যার এখানে ত্বরণ রয়েছে স্যার। আর বেগের পরিবর্তন হলেই তো ত্বরণ হয়। যেহেতু এখানে Yes, বেগের sir. পরিবর্তন হয়েছে কাজে ত্বরণ হয়েছে, কিন্তু বেগ একই হারে বৃদ্ধি পাওয়ায় বস্তুটি সুষম ত্বরণে চলেছে। এর পরের 10 মিনিট মানে এ থেকে বি কি ঘটেছে বলো? মন্দন মন্দন ঘটেছে। সুন্দর বলেছো। তাহলে এখন বলো তো মন্দন হয়েছে বুঝলাম, কিন্তু বেগটা কি সুষম না অসম? বেগ অসম 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 বেগ কিভাবে বুঝলা? বেগের মান কমেছে বেগের পরিবর্তন পরিবর্তন হচ্ছে হয়েছে মান কিভাবে বুঝলা? স্যার এই তো 10 থেকে 5 হইলো 10 থেকে 5 হয়েছে, বেগ কমেছে। সুন্দর বলেছো। এবার বি থেকে সি এই অংশটুকুরে আমরা কি বলবো? সমবেগ সরলরেখা সমবেগ কিভাবে বুঝলা? বেগের পরিবর্তন হয়নি বেগের পরিবর্তন হয় বেগের পরিবর্তন হয়নি, 5 ছিল 5ই আছে, সুষম বেগ। তাহলে মোটামুটি ভাবে আমরা প্রশ্ন বুঝতে পেরেছি কিনা? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 40 সেকেন্ডে মোট দূরত্ব বের করব। তাহলে প্রথম 20 সেকেন্ডের দূরত্ব আমরা বের করতে চাচ্ছি। প্রথম
নম্বর প্রশ্নের উত্তরে গেলাম। প্রথম 20 সেকেন্ড এর ক্ষেত্রে দূরত্ব S1 সমান কি লিখবো বলো? ভি প্লাস ইউ ভাগ 2 × 2। এই সূত্র দিয়ে অঙ্ক করলে সবচেয়ে সহজ হয়। তো এখানে আদিবেগ কত বলো? 0 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড। আর সময় টি1 সমান কত? 20 সেকেন্ড সেকেন্ড। 20 বিয়োগ 0, তাই না? সেকেন্ড সমান 20 সেকেন্ড। তাহলে আমরা দূরত্ব বের করতে চাচ্ছি, দূরত্ব এস সমান বের করতে হবে। এবার আমরা জানি বলে এটা লিখলাম। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। এখন আমরা কি করতে চাই? আমরা করতে চাচ্ছি S1 সমান ভি এর মান হচ্ছে কত? 10 যোগ কত? 0 ভাগ 2 ইন্টু 20 কত হয় বলো? 100 100 মিটার। তাহলে প্রথম ইয়েস 10 স্যার সেকেন্ডে বস্তুটি সুষম ত্বরণে 100 মিটার গিয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার এবার দ্বিতীয় ক্ষেত্রে যাচ্ছি। কোন ক্ষেত্রে? দ্বিতীয় ক্ষেত্রে সেটার নাম কি? পরবর্তী কয় সেকেন্ডের জন্য? 10 সেকেন্ডের ক্ষেত্রে। পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে টি2 সমান 10 সেকেন্ডের ক্ষেত্রে পরবর্তী 10 সেকেন্ড বস্তুটার মন্দন হয়েছে, কিন্তু আমরা ত্বরণ মন্দন বের না করে সংক্ষিপ্তভাবে অঙ্ক করতেছি। দূরত্ব S2 সমান কি লিখবো? ভি প্লাস ইউ ভাগ 2 × টি। এখানে আমি পরিচয় দিচ্ছি না, তোমরা কি পরিচয় লিখে নিতে পারবা বাসায়? জি ইয়েস স্যার। স্যার তাহলে আমি সংক্ষেপে করে দিলাম। দ্বিতীয় ক্ষেত্র কোন জায়গা থেকে কোন জায়গায় দেখো তো, এই যে সবুজ কালির এই বেগটা এখন আদি বেগ, আর এই যে 5 এটা হচ্ছে কি শেষ বেগ। তাহলে 5 যোগ 10 ভাগ 2, আর টি2 এর মান হচ্ছে 30 থেকে 20 বিয়োগ করলে 10। তোমরা কি এটা বুঝছো নাকি আমি ভেঙে চুরে পরিষ্কার করে সব লিখে দিব? স্যার একটু করলে ভালো হয়। আচ্ছা, আমরা একটু আবার বলতেছি। তোমার এই যে লাল কালির সুষম ত্বরণ, এটুকুর হিসাব করা আমাদের শেষ। আমরা এখন এই সবুজ কালারের মন্দন অনুযায়ী বস্তুটার দূরত্ব বের করতে চাচ্ছি, বুঝছো কিনা? তো দূরত্বের সূত্র হচ্ছে ভি প্লাস ইউ ভাগ 2 × টি। তো আমার যখন 20 থেকে 30 সেকেন্ড, 20 সেকেন্ডের বেগটা এখন কি বেগ বলো? আদি বেগ। আর 30 সেকেন্ডের বেগটা কি বেগ? শেষ শেষ বেগ। বেগ তাহলে আমার শেষ বেগটা হচ্ছে 5, এই জন্য ভি এর জায়গায় লিখেছি 5, আর ইউ এর জায়গায় লিখেছি 10, আর টি এর জায়গায় লিখেছি 30 বিয়োগ 20 সমান 10। পরিষ্কার হয়েছে নাকি হয়নি? 75 স্যার 75 মিটার হয় 75 মিটার। যে বোঝো না একটু পরিষ্কার করে বলো। কে বোঝো না একটু বলো, বললে আমি প্রয়োজনে পরিষ্কার করে সব লিখে লিখে করব। এই ক্ষেত্রে আদি বেগ লিখবা কত? 20, সরি 10। আর শেষ বেগ কত লিখবা? 5। এখন আদি বেগটা 10, শেষ বেগটা 5, আর সময় হচ্ছে 30 বিয়োগ 20 সমান 10। লিখতে পারবা? আচ্ছা, এবার শোনো, একটু ক্লিয়ার হয়েছে কিনা? এবার শেষ 10 সেকেন্ডের ক্ষেত্রে, শেষ 10, এটা হচ্ছে টি3, 10 সেকেন্ড এর ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? S3 সমান VT3। পরবর্তী অংশে আমাদের 75 মিটার দূরত্ব পেয়েছি, আর শেষ 10 সেকেন্ডে তার বেগ ছিল 5 সমবেগ, আর সময়টা হচ্ছে 40 বিয়োগ 30, 10 তার মানে 10 মিটার। কত হয়? 50। 50 তাহলে মোট দূরত্ব কত হয় বলো? স্যার 225 মোট 225 মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর।
আচ্ছা, যারা ইউটিউবে আছো তারা না বুঝলে নো আর বুঝলে ইয়েস লিখবা, কেমন? তাহলে আমরা নো লিখা বুঝলে আরেকবার বুঝাবো। তাহলে এটা কি আমরা প্রথম থেকে আরেকবার দেখাবো? স্যার। প্রথম থেকে আমরা আরেক দফা একটু যদি বলি, উপরের সময় নিচে বেগ, ভালো করে খেয়াল করবা। আমরা এই উপরের অংশ আর নিচের অংশ থেকে কিভাবে এটা সমাধান করতে পারি সেগুলো একটু দেখব। এই ছিল আমাদের মূল পরিস্থিতি। এটা ছিল 30, এটা ছিল 10, আচ্ছা আমরা একটু যদি লিখে দিই, এটা ছিল 10, তারপরে 5 5। তো প্রথম 10 সেকেন্ডে বস্তুটির বেগ বেড়েছে 5, পরবর্তী 10 সেকেন্ডে আবার 5, এরপর 10 সেকেন্ডে কমেছে 5, তারপরের শেষ 10 সেকেন্ডে তার বেগের কোনো পরিবর্তন হয়নি। মানে এখানে তিনটা ক্ষেত্র, একটা সুষম ত্বরণ, একটা মন্দন, একটা সমবেগ। তো প্রথম যে অংশটুকু 20 সেকেন্ড, তার জন্য এই যে প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে আমরা দূরত্ব বের করেছি S1, সূত্র v প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি। এই সূত্রে আমরা মান বসিয়ে দূরত্ব বের করেছি প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে। এর পরবর্তী যে 10 সেকেন্ড, সেখানে বেগটা হ্রাস পেয়েছে, 10 থেকে 5 হয়েছে। আদি বেগ এখন 10, শেষ বেগ 5। এই সূত্র দিয়ে, একই সূত্র দিয়ে আমরা মান বসিয়ে আবার S2 বের করেছি। আর শেষ যে 10 সেকেন্ড, সেখানে বস্তুর বেগের কোনো পরিবর্তন হয়নি, সমবেগে চলায়। পৃথিবীতে সমবেগে চলার কারণে একটা সূত্রই আছে, সেই সূত্রটা আমরা এখানে ইউজ করেছি, S সমান ভিটি। মান বসিয়ে আমরা দেখেছি 50 মিটার হয়, তাহলে মোট 40 সেকেন্ড, এর মধ্যে প্রথমে 20, পরবর্তীতে 10, 20 আর 10 30, আর শেষ 10, মোট 40 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব হয়েছে কত? এই তিনটার যোগফল যোগ করে আমরা কত পেয়েছি? 225। কথা কি পরিষ্কার হয়েছে কিনা? আমরা এই প্রশ্ন থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। স্যার পরীক্ষিতে আমাদের গ্রাফটা আঁকা লাগবে নাকি? এই গ্রাফটা তো প্রশ্নে দেওয়া ছিল বাবা। তোমরা কি আসতে পারছো? হ্যাঁ, অনেকে আসতে পারছে। তোমরা লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দাও। স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা যাক, এখন আমরা আমাদের কাজে চলে আসলাম কিন্তু, কেমন? এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। আমরা এই প্রশ্নের উত্তরটায় চলে যাব লাস্টের অংশে। লাস্টের অংশটা আমাদের ছিল এরকম যে একটা এক্স অক্ষ ছিল আর ওয়াই অক্ষ ছিল। একটু মনোযোগ দিবা সকলে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর আমাদের এখানে ছিল 5, 10, 15, 20, 25, 25 পর্যন্ত আমাদের যাওয়া লাগে নাই। এটা হচ্ছে বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটা ছিল ডি বিন্দু। এখন আমরা লেখচিত্রের অনেকগুলো সমস্যার সমাধান করতে পারলেই দেখবো যে আমরা অনেক কিছু পারি। এটা আসলে দূরত্ব ছিল ওয়াই অক্ষ বরাবর মিটার এককে, আর এখানে ছিল সময় সেকেন্ড এককে। এখন আমাদের বলছে চিত্র 2 হতে গাড়িটির গতিবেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। এটা ছিল 10, এটা 20,
আর এই মাথাটা 10, এই মাথাটা 20, আর উপরে আছে 30। এখন প্রশ্ন হচ্ছে যেটা, চিত্র 2 হতে গাড়িটির গতিবেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। এখন আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে করব সেটা বুঝে উঠতে পারছি না। খেয়াল করতে হবে, এই ছিল আমাদের মূলত লেখচিত্রের প্যাটার্ন। এখান থেকে আমাদের গতির প্রকৃতি বিশ্লেষণ করতে হবে। প্রথমে এটা ছিল সি, এটা ছিল বি, তাহলে এটা হচ্ছে যদি এ হয়, এটা ও বিন্দু, তাহলে প্রথম 5 সেকেন্ড, ভালো করে বুঝো, এই ও থেকে এই যে শূন্য বিন্দু O00 যে বিন্দু, অর্থাৎ টাইম এখানে 0, এখানে দূরত্বও 0। এটা কিন্তু দূরত্বের সাথে বেগ না, কিন্তু এটা দূরত্বের সাথে সময়ের লেখচিত্র। তো যখন টাইম ছিল 0, তখন আমাদের অতিক্রান্ত দূরত্বও ছিল 0। যখন টাইম হয়েছে 5 সেকেন্ড, তখন থেকে বস্তুটা যাত্রা শুরু করেছে। 10 সেকেন্ড পরপর যখন আসছে, তখন বস্তুটি 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আবার যখন টাইম ছিল 15, তখনও কিন্তু বস্তুটা 10 মিটার দূরেই ছিল। যখন টাইম হয়েছে 20 সেকেন্ড, তখন বস্তুটা দূরত্ব অতিক্রম করেছে 20 মিটার। এই মূলত আমাদের লেখচিত্র। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এটার গতির প্রকৃতি ব্যাখ্যা করব কি করে? তাহলে আমরা উত্তর লেখা শুরু করলাম। ঘটা হচ্ছে প্রথম T1 সমান 5 বিয়োগ 0 সেকেন্ড বা 5 সেকেন্ড এর ক্ষেত্রে, প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে বস্তু কোনো দূরত্বই অতিক্রম করে নাই। তাহলে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত বলো? দূরত্ব অতিক্রম করলে এই লেখচিত্রটা তো একটু উপরের দিকে উঠতো, যেহেতু ওঠে নাই, এই জন্য এটা দূরত্ব 0। তাহলে বস্তুর অতিক্রান্ত দূরত্ব S1 সমান 0 মিটার প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে। বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কতটুকু? 0 মিটার। তাহলে যদি দূরত্বই না থাকে, তাহলে আমরা বেগ প্রথম 5 সেকেন্ডে, বস্তুটির 5 সেকেন্ড পরে বেগ কত হবে? বেগ v সমান s/t। এখন এসই তো 0, তাকে সময় দিয়ে ভাগ করে আমাদের আর লাভ কি হবে? এটা তো 0 মিটার পার সেকেন্ডই হবে। যেহেতু বেগই নাই, তাহলে তো ত্বরণ শূন্য হবে। তার মানে প্রথম অংশটুকুর বস্তুর দূরত্ব অতিক্রম করে নাই, বেগ 0, ত্বরণ 0। ঠিক আছে, এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে আসতেছি। এ তো প্রথম ক্ষেত্রে গেল। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে পরবর্তী 5 সেকেন্ডের ক্ষেত্রে। পরবর্তী 10 বিয়োগ 5, T2 সমান 10 বিয়োগ 5 সেকেন্ড। তাহলে কত হয়? 5 সেকেন্ডের ক্ষেত্রে, পরবর্তী 5 সেকেন্ডের ক্ষেত্রে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব S2 সমান কত বলো? 10 বিয়োগ 0 মিটার সমান 10 মিটার। তাহলে এখানে তার বেগ কত হবে? গড় বেগ হিসাব করতেছি আমরা। বেগ v2 সমান S2 ভাগ T2। S2 মান হচ্ছে 10 মিটার, আর সময় লেগেছে 10 বিয়োগ 5 সমান 5 সেকেন্ড। তাহলে কত হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড তার বেগ হয়েছে। এই পথটুকুতে তার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এই বেগটা যেহেতু গড় বেগ এবং সুষম বেগ
এখানে ত্বরণ নাই। এর পরবর্তী 5 সেকেন্ড, পরবর্তী T3 সমান 15 বিয়োগ 10, 15 বিয়োগ 10 সেকেন্ড সমান 5 সেকেন্ড। এর ক্ষেত্রে আমরা যদি একটু লেখচিত্রটার প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করি, সবাই মনোযোগ দিবে। প্রথমে একটা গাড়ি এই বিন্দুতে ছিল, তখন তার আদিবেগ ছিল 0, টাইম যখন 0 সেকেন্ড তখন সে এই বিন্দুতেই ছিল। টাইম যখন 5 সেকেন্ড, 0 থেকে 5, ততক্ষণ পর্যন্ত বস্তুটা এই এ বিন্দুতে মনে করো ছিল। এরপর বস্তুটা পরবর্তী 5 সেকেন্ডে, এই মনে করো 0 থেকে 5 সেকেন্ড, আমরা এটাকে একটু এইভাবে লিখতেছি, 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড বস্তুটা এতে ছিল। এবার 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে বস্তুটা এ থেকে বিতে আসছে। এ থেকে বিতে আসছে মানে সে 0 থেকে 10, মানে এইটুকু তার দূরত্ব হচ্ছে 10 মিটার। আর প্রথম 5 সেকেন্ডে বস্তুটা কোনো দূরত্বই অতিক্রম করে নাই, মানে 0 মিটার। ঠিক আছে কিনা? পরবর্তীতে আমরা দেখতেছি 5 থেকে 10, এই অংশটুকুতে বস্তুটি 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এই চিত্র দিয়ে তোমরা আরো সুন্দর বুঝতে পারবা এই লেখচিত্রের সহযোগিতা ছাড়াই। হ্যাঁ, এখন কেউ কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? এটা কি বুঝছো কিনা? এরপরে বস্তুটা বি থেকে সি, তাহলে দেখো বি থেকে সিতে 5 সেকেন্ডে বস্তুটা ওই 10 মিটার দূরত্বেই ছিল। তার মানে 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14 সেকেন্ড, 15 সেকেন্ড বস্তুটা এই বিতেই ছিল। কাজে তার অতিক্রান্ত দূরত্বর পরিবর্তনই হয়নি। এই যেহেতু কোনো দূরত্বেরই পরিবর্তন হয়নি, কাজে আমরা এখান থেকে কি বলতে পারি যে এখানে তার অতিক্রান্ত দূরত্ব S3 হচ্ছে 0। তাহলে বি থেকে সি আমরা তাহলে প্রথম যে অংশটুকু, প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে এটা সে ও থেকে এ পর্যন্ত হিসাব করেছি আমরা। এরপর দ্বিতীয় অংশ, পরবর্তী 5 থেকে 10, এটা হচ্ছে মূলত এ থেকে বি এর হিসাব, আর এটুকু হচ্ছে ও থেকে এ এর হিসাব। এরপর আমরা পরবর্তী বি থেকে সি এটুকুর হিসাব এখন করতে চাচ্ছি। এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি বস্তুটার দূরত্ব 0, S3 হচ্ছে 0। যেহেতু তার দূরত্বই অতিক্রম করেনি, তাহলে তার বেগ কত হবে বলো? বলো তো দেখি, এর বেগ কত হবে? দূরত্ব 0, বেগ কত? আজ এটাও হবে S3 ভাগ T3। S3 তো 0 মিটার, আবার T3 দেখো সেটাও হচ্ছে 5 সেকেন্ড। 0কে যা দিয়ে ভাগ করি না কেন এটা 0 মিটার পার সেকেন্ড হবে। সুন্দর উত্তর দিয়েছো, সকলে কিন্তু উত্তর দিচ্ছে 0। যাক, এরপরে আমাদের হিসাব হচ্ছে সি থেকে ডি। আমরা এখন সি থেকে ডি এর হিসাব করতে চাচ্ছি। মোটামুটি ভাবে সকলে বুঝতে পেরেছো? সি থেকে ডি এই হিসাবে আমরা যাব এখন। সি থেকে ডি এর ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই দেখো বি আর সি একই বিন্দু, কারণ বস্তু বিতে যখন ছিল তখনও 10 মিটার দূরে ছিল, সিতে যখন ছিল তখনও 10 মিটার দূরেই ছিল। এখন আমরা এই সি থেকে আবার ডিতে যাচ্ছি। সি থেকে ডিতে আমাদের সময় লেগেছে 20 বিয়োগ 15 সমান 5 সেকেন্ড। 20 বিয়োগ 15 সমান 5 সেকেন্ড। এটা হচ্ছে আমরা লিখে দিলাম T4। এখানে আমাদের সি থেকে ডি এর দূরত্ব কত হয়েছে? দূরত্ব হয়েছে
20 বিয়োগ 10, S4 সমান 20 বিয়োগ 10 মিটার সমান 10 মিটার। তাহলে এখন সি থেকে ডি, এই হচ্ছে সি, এই হচ্ছে ডি, এইটুকুর দূরত্ব কত? S4 সমান 20 বিয়োগ 10 মিটার সমান 10 মিটার। আর এখানকার বেগ কত? S4 ভাগ T4। S4 এর মান হচ্ছে 10 মিটার আর T4 এর মান হচ্ছে তোমার 5 সেকেন্ড। কত হয়? 2 মিটার পার সেকেন্ড। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, তাই তো? এখন তোমরা কি বুঝতে পারছো কিনা? যে বোঝো না সে একটু বড়, বুঝতে না পারলে পরিষ্কার করে বলো। 2 মিটার পার সেকেন্ড উত্তর দিয়েছে, অনেকে উত্তর দিচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো যা হোক, আমরা বুঝতে পেরেছো। যে বোঝো নাই একজন পরিষ্কার করে বলো। তাহলে আমরা লাস্ট এটা শেষ করে দিতে চাচ্ছি শেষ কথা দিয়ে। প্রথমত, বস্তুটা ও থেকে এ পর্যন্ত যে আসলো, যখন বস্তুটা ও বিন্দুতে ছিল তখনও সে 0 মিটার, 5 সেকেন্ড পর তখনও সে 0 মিটারে আছে। ও থেকে এ বিন্দুতে বস্তুটি নড়ন চড়ন নাই, অর্থাৎ সে স্থির ছিল, সে কোনো দূরত্বই অতিক্রম করে নাই। আচ্ছা, একজন বলছে বুঝি নাই, আমরা দ্বিতীয় দফা বোঝাচ্ছি। প্রথম 5 সেকেন্ডে বস্তুটার এই যে দূরত্ব, এখানেও 0, 1 সেকেন্ড পরেও 0, 2 সেকেন্ড পরেও 0, 3 সেকেন্ড পরেও 0, 4 সেকেন্ড পরেও 0, 5 সেকেন্ড পর্যন্ত 0। তার মানে কোনো দূরত্ব অতিক্রম করে নাই। তাহলে প্রথম 5 সেকেন্ড বস্তুটির কোনো দূরত্ব অতিক্রম হয়নি, এই জন্য এটা 0 মিটার। পরবর্তীতে 5 থেকে 10, এই যে সময়টা T2 সমান 10 বিয়োগ 5 সেকেন্ড, তার মানে 5 সেকেন্ড। এই সময়টুকুতে বস্তুটি 10 বিয়োগ 0, অর্থাৎ যখন 10 সেকেন্ড হয় তখন সে 10 মিটার দূরে, আর যখন 5 সেকেন্ড ছিল তখন সে 0 মিটার দূরে। এই 10 থেকে 0 বিয়োগ করলে হয় 10 মিটার। তাহলে দ্বিতীয় যে 5 সেকেন্ড, সেখানে সে 10 মিটার গিয়েছে। এরপরে কি ঘটেছে? এরপরে 15 থেকে 10 থেকে 15, অর্থাৎ 5 সেকেন্ডে বস্তুটি 10 সেকেন্ড যখন ছিল তখনও 10 মিটার দূরে, 15 সেকেন্ড যখন তখনও 10 মিটার দূরে। ফলে এই 10 থেকে 15 এই সময়টুকুর ভিতরে তার দূরত্বের কোনো পরিবর্তন হয়নি, এই জন্য এখানে দূরত্ব হয়েছে 0। আর শেষ 5 সেকেন্ডে বস্তুটি আবার 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন কি তোমরা বলতে পারবা বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে? আচ্ছা, যাও, এখন শোনো, সাউন্ড শোনা যাচ্ছে, তোমরা এখন বলো যে মোট কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে মোট দূরত্ব S সমান হবে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। S1 এর মান, যে সাউন্ড শুনতে পাচ্ছ না তার মোবাইলের সাউন্ড সে বাড়িয়ে নাও। আমাদের এখানে সাউন্ড তো ঠিকই আসতেছে। এখন S1 এর মান হচ্ছে কত? 0। S2 এর মান হচ্ছে 10, S3 এর মান 0, S4 এর মান 10। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 20 মিটার। আর মোট সময় লেগেছে কত? 5 যোগ 5 যোগ 5 যোগ 5, মানে মোট 20 সেকেন্ড সময় লেগেছে, 20 সেকেন্ড।
এই হচ্ছে আমাদের গতির অবস্থা। প্রথম 5 সেকেন্ড বস্তুটি স্থির ছিল, পরবর্তী 5 সেকেন্ড বস্তুটি 2 মিটার পার সেকেন্ড এই সমবেগে চলেছে, পরবর্তী 5 সেকেন্ড বস্তুটি স্থির ছিল, শেষ 5 সেকেন্ড বস্তুটি 2 মিটার পার সেকেন্ড এই সমবেগে চলে শেষ প্রান্তে পৌঁছেছে। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে সুনির্দিষ্ট, তবে কমেন্টে লিখে জানাও। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, যদি কারোর আপত্তি না থাকে। আমরা এখন যাচ্ছি, এটা না, আর একটা প্রশ্ন দিতে বলেছিলাম তোমাদেরকে, সেটা কি দিয়েছিলাম? এই প্রশ্নটা ছাড়াও আরো একটা প্রশ্ন দেওয়া হয়েছিল তোমাদের। সেই প্রশ্নটা একটু পাঠাও। পরবর্তীতে যে আমরা আর একটা প্রশ্ন পাঠিয়েছিলাম, তোমাদের স্কুলের যে প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম, সেই প্রশ্নের সাথে আর একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা যদি একটু পাঠাও। আচ্ছা, যাও, যদি না পারো তাহলে আমরা পরের আলোচনায় যাই। তাহলে এখন আমরা লেখচিত্র নিয়ে বেশ কিছু আলোচনা করে দিব, দিয়ে মোটামুটি ভাবে যার সমস্যা আছে সেগুলো আমাদেরকে জানাবে। প্রথম কথায় আমরা ফিরে আসি। নাম্বার 1, আচ্ছা ঠিক আছে, এখন আমরা লেখচিত্র নিয়ে বেশ কিছু তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, প্রথম কথা হচ্ছে যে লেখচিত্র আসলে কি। আমাদের কয়েক ধরনের লেখচিত্র আমাদের শিখতে হবে। এক, প্রথমে হচ্ছে দূরত্ব বনাম সময়। আজকে কিন্তু আমরা সেই দূরত্ব বনাম সময় লেখচিত্র নিয়ে আলোচনা করেছি। যদি দূরত্ব বনাম সময় লেখচিত্রটি স্ট্রেট লাইন হয়, সেটা কি নির্দেশ করে? দূরত্ব বনাম সময় লেখচিত্রটি সরল রেখা হলে সেটি কি নির্দেশ করে? আর বেগ বনাম সময় লেখচিত্রটা সরল রেখা হলে কি নির্দেশ করে? আমরা দুটা একটু নিচে নিচে এঁকে দেখাচ্ছি। দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা সময়, এটা বেগ। এই দুই লেখচিত্রের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আমরা একটু দেখি। প্রথমত, এটা বেগ বনাম সময় লেখচিত্র,
আর উপরেরটা দূরত্ব বনাম সময় লেখচিত্র। কারণ কি? দেখো এখানে দূরত্ব দেওয়া আছে আর দেওয়া আছে সময়, এই জন্য এই লেখচিত্রটি হলো দূরত্ব বনাম সময় লেখচিত্র। আর নিচের যে লেখচিত্রটি আছে সেই লেখচিত্রটিতে বেগ আছে আর সময় আছে, এই জন্য এই লেখচিত্রটির নাম হলো বেগ বনাম সময় লেখচিত্র। এখন এই দুটো লেখচিত্র ও এ হচ্ছে বর্ণিত লেখ, এখানেও তাই, ও এ হলো বর্ণিত লেখ, দুটার প্যাটার্ন একই রকম, কিন্তু এই লেখচিত্র কি নির্দেশ করতেছে আর এই লেখচিত্র কি নির্দেশ করতেছে কে বলতে পারবে? এটা 1 নম্বর লেখচিত্র, এটা 2 নম্বর লেখচিত্র। বলো 1 নম্বর লেখচিত্রটা কি নির্দেশ করছে আর 2 নম্বর লেখচিত্রটা ও এ অংশটুকু কি নির্দেশ করতেছে? আচ্ছা যাক, না পারলে সমস্যা নাই, আমরা আলোচনা করে দিচ্ছি। একজন অবশ্য উত্তর দেওয়ার চেষ্টা করেছে, সুষম ত্বরণ। কোনটা সুষম ত্বরণ, 1 না 2? 1 নম্বরটা কি সুষম ত্বরণ না 2 নম্বরটা সুষম ত্বরণ? দুটা তো এক লেখচিত্র না, একটা দূরত্ব বনাম সময় আর একটা বেগ বনাম সময়। আচ্ছা সুষম 2 নম্বরটা কি, তোমরা এটার উত্তর দাও। যদি হয় এমন, 1 নম্বরটা হচ্ছে সুষম ত্বরণ নাকি 2 নম্বরটা সুষম ত্বরণ? সুষম ত্বরণ। আচ্ছা আমরা একটু আলোচনা করে দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। মনোযোগ দিও কিন্তু এখন, আমরা এখন যে আলোচনায় যাচ্ছি এটা কি ধরনের আলোচনা? এবার ঠিক হয়েছে, সুষম ত্বরণ বি। 2 নম্বর মানে বি যে লেখচিত্র সেটা সুষম ত্বরণ বলতে চাচ্ছে অনেকে। 1 2 খুব ভালো করে মনোযোগ দাও। 1 নম্বর লেখচিত্রটার দিকে তাকাও। যখন টাইম 0 তখন দূরত্ব 0, যখন টাইম 1 সেকেন্ড তখন দেখো দূরত্ব অতিক্রম করেছে, টাইম বাড়ছে, দূরত্ব অতিক্রম করতেছে। এখন যদি এইভাবে কোনো বস্তু দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, মারাত্মক ধরনের, 2 নম্বরটা সুষম ত্বরণ। সুন্দর কথা বলেছো, 2 নম্বরটা সুষম ত্বরণ। 1 নম্বরটা কি? আমরা এখন যেটা বলতে চাচ্ছি সেটা মারাত্মক ধরনের কথা। সেই কথাই আমরা তোমাদেরকে জানাতে চাই যে যদি সংক্ষেপে বলি, মনে করো উপরে সময় নিচে বেগ, সময় 0 বেগ 0, সময় 2 সেকেন্ড বেগ 4, সময় 4 6, 3টা পয়েন্ট নিব মাত্র যেন তাড়াতাড়ি দেখাতে পারি। যখন 4 হয়েছে সেকেন্ড সময় তখন বেগ হয়েছে মনে করো 8, আর যখন 6 সেকেন্ড হয়েছে তখন বেগ হয়েছে 12। এখন আমরা এটা দিয়ে যদি একটা লেখচিত্র আঁকার চেষ্টা করি, ভালো করে বুঝো কিন্তু, আমাদের সময় আর বেগের দিকে তাকাও, আর সবাই একটু এদিকে খেয়াল করো। প্রথমে সময় বাড়ছে কয় সেকেন্ড, 2 সেকেন্ড, বেগ বাড়ছে কত, 4 মিটার পার সেকেন্ড। পরবর্তীতে সময় বাড়ছে 2 সেকেন্ড, বেগ বাড়ছে আবার 8 বিয়োগ 4 মানে 4 সেকেন্ড, আবার সময় বাড়ছে 2 সেকেন্ড, বেগ বাড়ছে আবার 4 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ একই হারে বৃদ্ধি পাচ্ছে কিনা? বেগ যদি একই হারে বৃদ্ধি পায় তাহলে সেই ত্বরণটাকে আমরা বলি
সুষমতর। এখন এর লেখচিত্র আঁকলে কেমন হয় একটু দেখি আমরা, ভালো করে মনোযোগ দিবা। আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ ওয়াই অক্ষ, সময় 2 সেকেন্ড পর পর 0 2 4 6। প্রথমে টাইম ছিল 0, বেগ 0, মানে এই বিন্দুটা নির্দেশ করতেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 4 4, এরপর 8 আর 12। যখন টাইম 2 সেকেন্ড তখন বেগ হয়েছে 4, এই 2 বরাবর উপরে উঠেছি, 4 বরাবর গিয়েছি, এখানে একটা পয়েন্ট পেয়েছি। এরপর 4 সেকেন্ডে বেগ 8, 4 সেকেন্ড বরাবর আমরা উপরে উঠেছি, 8 সেকেন্ড বরাবর চলে আসছি, এরকম জায়গায় একটা পয়েন্ট পেয়েছি। এরপর 6 সেকেন্ডে পেয়েছি 12, এইভাবে আমরা আর একটা পয়েন্ট পেয়েছি। এখন এই পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করে ফেলি, এটা মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি, যদি স্কেল দিয়ে, আমাদের কাছে যেহেতু স্কেল নাই, কাজে এটাকে আমরা 100% অ্যাকুরেট আঁকাতে পারতেছি না। চারটা এদিকে একটু সরে আসার কথা ছিল, অর্থাৎ এটাকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে বসাই অ্যাকুরেট ভাবে, এটা মূলত একটা সরল রেখা আসবে। কেমন? আমরা আবার একটু দেখি। এইভাবে আর কি। আর এটা এরকম একটা স্ট্রেট লাইন বরাবর চলে যাওয়ার কথা। যাই হোক, এই হচ্ছে আমাদের সেই 3টা বিন্দু যা আমরা দেখতে পাচ্ছি সরল রেখা নির্দেশ করছে। তো এটা হচ্ছে সময়, বেগ বনাম সময় লেখচিত্র। এদিক বরাবর বেগ, এদিক বরাবর সময়। এই লেখচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই রেখাটা একটা স্ট্রেট লাইন। এরকম স্ট্রেট লাইন হলে সেটা সুষম বেগ নির্দেশ করে। আমরা এটার উপরে দেখতে পাচ্ছি, যেহেতু এটা একটা সরল রেখা, কাজে এটা একটা সুষম বেগ নির্দেশ করেছে। অপর দিকে এই চিত্রের দিকে যদি তাকাই, দূরত্ব বনাম সময়, এটার আমরা একটা ফ্রেশ চিত্র নিয়ে আসতেছি, নিয়ে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। খুব ভালো করে খেয়াল করবা কিন্তু। খেয়াল করো, এরকম লেখচিত্রগুলো যখন আমরা আঁকবো, এরকম জিনিস থাকলে আমাদের খুব সুন্দর হতো। কিন্তু দুঃখের বিষয় যে আমরা হাত দিয়ে আঁকার সময় একটু বেঁকে যাচ্ছে। দেখো, এটা একটা গ্রাফ পেপার। এই পেপারে এরকম লম্বা লম্বা স্পষ্ট অনেকগুলো দাগ কাটা থাকে। এই প্রথম যে ঘর, আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি, জুম করে দেখানোর চেষ্টা করি, দেখো এটা 0, এরপরে 1 2 3 4, আবার একটা মোটা দাগ 5, আবার 1 2 3 4 5, আবার উপরের দিকে দেখো 1 2 3 4 5। এইভাবে উপরের দিকে তোমার 5টা পরপর স্পষ্ট দাগ, ডান দিকেও 5টা পরপর স্পষ্ট দাগ। এর এক একটা ঘর হচ্ছে মোট এক্স অক্ষ বরাবরও 5 ঘর পর, ওয়াই অক্ষ বরাবরও 5 ঘর পর পর স্পষ্ট করে দাগ কাটা আছে। এরকম দাগ কাটা থাকায় আমরা কিছুটা সুবিধা পাচ্ছি। এখন দেখো আমরা কি সুবিধা পাচ্ছি।
সবাই মনোযোগ দিও। এই এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, আমরা এক্স এবং ওয়াই এই দুটোকে চিহ্নিত করব আগে যখন ছবি আঁকবো। যে বুঝতে পারছো না আমাকে একটু জানাও। একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, দুটা অক্ষ নিয়েছি। এক্স অক্ষ বরাবর আমরা নিয়েছি দেখো সময় সেকেন্ড এককে ডান দিক, আর ওয়াই অক্ষ বরাবর আমরা দূরত্ব মিটার এককে এই যে তীর চিহ্ন দিয়েছি। তোমাদের যদি এরকম সময় দেওয়া থাকে আর দূরত্ব দেওয়া থাকে, তাহলে এই লেখচিত্রটার প্যাটার্ন কেমন হবে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি। একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা নিয়েছি সময়, ওয়াই অক্ষ বরাবর নিয়েছি দূরত্ব। আমরা তোমাদের যতগুলো লেখচিত্র অঙ্কন করেছি ম্যাক্সিমামই বেগ বনাম সময়, কিন্তু এখন যেটা আমরা আমাদেরকে অঙ্কন করানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে দূরত্ব বনাম সময়। আচ্ছা, একজন বলছে স্যার গ্রাফ কাগজ না থাকলে খাতায় কি করা যাবে? হ্যাঁ, গ্রাফ পেপার না থাকলে খাতায় তুমি এটা করতে পারবা, তবে খাতায় করতে গেলে স্কেল দিয়ে অনেক মাপামাপি করতে হয়, কিন্তু গ্রাফ পেপার থাকলে কত সহজে করা যায় সেটা এখন তোমাদেরকে আমি দেখাবো। এখন শোনো, প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর নিয়েছি দূরত্ব। এবার আমাদের এক্স অক্ষে এক বর্গ ঘর, এর এক একটা ঘর হচ্ছে এক একটা বর্গ ঘর, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান, এই জন্য এটাকে বলা হচ্ছে বর্গ। এক বর্গ ঘরে এক একক নিয়েছি, আর ওয়াই অক্ষে এক বর্গ ঘরেও এক একক নিয়েছি, নিয়ে আমরা এখানে চিহ্নিত করে ফেলেছি। দেখো, প্রথমে 0, আর এখানে এক বর্গ ঘরে এক একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক। বুঝতে পারোনি তাই তো? আবার একটু দেখো, এই জায়গা থেকে এই পর্যন্ত এক একক, এটা 0, 1, 2, 3, 4, 5, আবার 6, 7, 8, 9, 10। এভাবে আমরা এই বিন্দুগুলো চিহ্নিত করে নিয়েছি, 5, 10, 15, 20। কিন্তু আমার এখানে যদি 40 পর্যন্ত থাকতো, এই মানটা যদি 40 থাকতো, সময় 15 জায়গায় 40 পর্যন্ত যাইতাম, তাহলে আমরা কি করতাম? তখন আমরা যেটা করতাম সেটা হচ্ছে এখানে দিতাম 10, এখানে 20, এখানে 30, এখানে 40। তখন এক ক্ষুদ্র বর্গ ঘরের দৈর্ঘ্য 2 একক হতো। তাহলে এখন আমাদের কাজ কি? এটা এক্স অক্ষ গেল, আর উপরের দিকে ওয়াই অক্ষ, সেখানেও দেখো 1, 2, 3, 4, 5। বুঝতে পেরেছ? আবার বলছি, 0-র পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এভাবে আমরা অঙ্কন করেছি। এখন আমাদের উদ্দেশ্য কি? এই বিন্দুগুলো এর উপরে কিভাবে বসাবো এবং কিভাবে লেখচিত্র অঙ্কন করব। প্রথমে দেখো, টাইম 0, দূরত্ব 0, এই সেই বিন্দু যেখানে টাইম 0, দূরত্ব 0, এই সেই বিন্দু টাইম 0, দূরত্ব 0। এরপর সময় 5 সেকেন্ডে, দূরত্ব 2 মিটার আমরা চিহ্নিত করেছি। দেখো, 5 সেকেন্ড, এক্স অক্ষ বরাবর 5 ঘর গিয়েছি, 1, 2, 3, 4, 5, আর ওয়াই অক্ষ বরাবর 2 একক গিয়েছি, 1 একক, 2 একক। এভাবে আমরা 5, 2 এই বিন্দুটা চিহ্নিত করেছি। এরপর 10, 6, এই দেখো 10, 6, এক্স অক্ষ বরাবর গিয়েছি 10, 0 থেকে 5, এই যে হচ্ছে 10, আর ওয়াই অক্ষ বরাবর এই যে 5 আর 1, 6। এই বিন্দুগুলো আমরা জাস্ট চিহ্নিত করে দিয়েছি বিন্দু দ্বারা। আর 15তে গিয়ে পেয়েছি 15। দেখো, এখন যদি আমরা এটাকে একটু স্পষ্ট করে দেখাই, এই যে 5, 10, 15, আর উপরের দিকে 5, 10, 15, তাহলে আমার এটা সহজ হলো না? আমার তো ভিতরে এই দাগগুলো আর কাটা লাগলো না। এবার একটা পেন্সিল দিয়ে এটাকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে এটাই হবে আমাদের লেখচিত্রের প্যাটার্ন। না বুঝলে বলো। যে বুঝতে পারোনি আমাকে জানাও। 0,
5, 10, 15। এইভাবে আমাদের এই লেখচিত্রটা অঙ্কন হয়ে গেল, কিন্তু এই লেখচিত্রটা কিন্তু সরল রেখা না। তাহলে এ দ্বারা কি প্রমাণিত হয়? যদি দূরত্ব বনাম সময় লেখচিত্রটি বাঁকা রেখা হয়, তাহলে সেটা কি নির্দেশ করে? সেই সংক্রান্ত আলোচনায় এখন আমরা যাব। তোমরা কি এটুকু বুঝতে পেরেছো না বুঝতে পারো নাই? এখন দেখো, আমি তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি যে কিভাবে আমাদের ছবিগুলো আঁকতে হবে, সেই পরিস্থিতিগুলো আমরা বুঝতে পেরেছি। একটা জিনিস খেয়াল করো, 5 বিয়োগ 0 সমান 5। প্রথম 5 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করেছে 2 মিটার। পরবর্তী 5 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করেছে 6 বিয়োগ 2 মানে 4 মিটার। প্রথমে অতিক্রম করেছে 2 মিটার, পরে অতিক্রম করেছে 4 মিটার। পরবর্তী 5 সেকেন্ডে 15 বিয়োগ 10 সমান 5। এখানে সে দূরত্ব অতিক্রম করেছে 15 বিয়োগ 6। 15 বিয়োগ 6 মানে কত? 9। এর পরবর্তী 5 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করেছে 9 মিটার। তাহলে সেই ভদ্রলোক যে এই গাড়িতে চলছে, প্রথম 5 সেকেন্ডে গিয়েছে 2 মিটার, পরের 5 সেকেন্ডে গিয়েছে 4 মিটার, শেষ 5 সেকেন্ডে গিয়েছে 9 মিটার। তাহলে এ কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে? তাহলে কোনো বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে, তাহলে তার দ্রুতিকে আমরা বলি অসম দ্রুতি বা অসম বেগ। তাহলে এই বস্তুটা, এই প্যাটার্নে যদি কোনো বস্তু চলে বা লেখচিত্র পাওয়া যায়, সেটা কি নির্দেশ করে? অসম দ্রুতি এবং অসম বেগ। তাহলে বেগ যেহেতু চেঞ্জ হচ্ছে, কাজে এখানে বস্তুটার ত্বরণ আছে। অসম বেগের পরিবর্তন, বেগ পরিবর্তন হলেই তো ত্বরণ থাকে। তার মানে এই লেখচিত্রে ত্বরণ আছে। মনে করো এটা একটা নৈবেত্তিক আসলো, তোমার এই ছবিটা দেওয়া থাকলো, থেকে বলল উপরোক্ত লেখচিত্র নির্দেশ করে অসম দ্রুতি, অসম বেগ, ত্বরণ আছে, ত্বরণ নাই। নিচের কোনটি সঠিক? 1 2 3, 1 2, 1 2 3, 4, এইভাবে তোমাকে পয়েন্ট আউট করা হলো। কিন্তু আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে দূরত্ব আর সময় লেখচিত্রটা যদি এইরকম প্যাটার্নে থাকে বাঁকা, তাহলে আমরা বুঝবো এটা অসম দ্রুতি, অসম বেগ এবং এখানে ত্বরণ আছে। কেউ যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাও। একজন বলছে, স্যার যদি এমন হয় সময় 0, 20, 40, 60, 80, 100, 120 এবং বেগ এমন হয়, তাহলে আমরা কত সেকেন্ড পর পর এখানকার হিসাবটা নিব? আমি একটু দেখাই দিচ্ছি। তার আগে আমরা যেটুকু বুঝালাম, এই যে অসম দ্রুতি, অসম বেগ, ত্বরণ আছে, এই তিনটা জিনিস বুঝতে পারোনি কে? একটু আমার জানাও। আচ্ছা, এখন আমরা পরের যে বুঝেছে, এখন আমরা একজন প্রশ্ন করেছে 0, 20, 40, 60, 80, 100, 120 এরকম যদি থাকে, তাহলে আমরা কিভাবে লেখচিত্র আঁকবো? সেক্ষেত্রে আমাদের পরিস্থিতি বা কেমন হবে সেটা আমরা একটু বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমে যেখানে আমরা 5 লিখেছি না, এখানে 5 লিখলে কাজ হবে না। এখন এখানে আমাদের লিখে দিতে হবে একবারে 20। 20 এর পরে আমাদের এখানে লিখতে হবে 40, 40 এর পরে 60, 60 এর পরে 80, 80 পরে আমরা নিব 100, 100 পরে নিব 120।
এটা হবে আমাদের সেই পরিস্থিতি অনুযায়ী মানগুলো এরকম বাড়াতে বা কমাতে হবে। কথা বুঝতে পেরেছ? 20, 40, 60, 80, 100, 120 এইভাবে আমরা প্রতি 5 ঘরে 20 একক করে নিব। 5 বর্গ ঘর, ঘরের দৈর্ঘ্য সমান লিখব 20 সেকেন্ড। তাহলে এক ক্ষুদ্র বর্গ ঘরের দৈর্ঘ্য হবে 20/5 সেকেন্ড। 4 5 20, তাহলে এক একটা ক্ষুদ্র বর্গ ঘর হবে 4 সেকেন্ড। এই যে এই পর্যন্ত 4, 8, 12, 0 থেকে 4 আর 4 8 আর 4 12 আর 4 16 আর 4 20 এইভাবে এই ঘর পর্যন্ত আসবে 20। কথা বুঝতে পেরেছো কিনা? যে প্রশ্ন করেছো ক্লিয়ার কিনা? আর এই সময়ে তার বেগ দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে তো বেগ বনাম সময় লেখচিত্র না, দূরত্ব বনাম সময় লেখচিত্র। তার কথা অনুযায়ী যদি আমি এটাকে বেগ ধরে নেই মিটার পার সেকেন্ড এককে, তাহলে তার তথ্য অনুযায়ী লেখচিত্রের পয়েন্টগুলো আমরা কিভাবে বসাবো? কথা বুঝতে পেরেছো? একটা ছাত্র প্রশ্ন করেছে যদি এমন হয় সময় 0-র পরে 20, তারপরে 40, 60, 80, 100, 120 এবং উপযুক্ত সময়ে যদি বেগগুলো এমন হয়, প্রথম বেগটা ছিল 0 0, তারপর ছিল হচ্ছে 20 4, তা 20-এর পরে আমরা 4 নিয়েছি। মনে করো এই হচ্ছে আমাদের সেই 4। এই যে আমাদের কালো পয়েন্টার দিয়ে যেগুলো আমরা চিহ্নিত করছি সেগুলো এখন হবে। এরপরে 8, 40-এ গিয়ে আমরা যাব 8, 5 6 7 8 এই পয়েন্ট হবে। 8-এর পরে সে বলছে 12, 60-এ গিয়ে 12, এই যে 10 5 10 আর 2 12, ঠিক আছে কিনা? এরপর বলেছে আবার 12, 80-তে গিয়ে আবার 12, মানে এই জায়গাটা চিহ্নিত করতে হবে। দুইটা 12, এরপরে 6, 100-তে গিয়ে 6, এই যে 5 5-এর এক ঘর উপরে 6 আর 120-এ গিয়ে 0, এই যে 120-এ গিয়ে 0। তাহলে আমাদের লেখচিত্রের প্যাটার্নটা হবে এরকম। হয়তো একটু বাঁকা হয়ে যেতে পারে আমাদের ছবি আঁকাটা, কিন্তু প্যাটার্নটা অনেকটা এরকম টাইপের হবে। দুইটা 12 ছিল না? আচ্ছা দেখি আমরা কি কি দেওয়া ছিল। প্রথমে 0 0, তারপরে 4, এই যে 4 8, এরপর 12, 4 8-এর পরে ছিল সরাসরি 12। আমরা একটু ভুল করে ফেলেছি, এটা হবে না, আমরা মুছে ফেলতেছি আবার। আচ্ছা নতুন একটা গ্রাফ পেপার নিয়ে সেখানে জিনিসটা এঁকে দিচ্ছি। আচ্ছা, এখন শোনো, ওই ছাত্রর তথ্য অনুযায়ী যদি আমরা ডেটাগুলো লিখি তাহলে পরিস্থিতিটা কেমন দাঁড়ায়। প্রথমে এই পর্যন্ত নিব 20, তারপর 40, 60, 80, 100, এরপর হচ্ছে 120, এই হচ্ছে লাস্ট। এরপর 0 0 মানে এই পয়েন্ট, আর এদিকে হচ্ছে 5 10 আর এই হচ্ছে 15। এখন যখন তোমার প্রথম পয়েন্টটা ছিল 0 0, এরপরে হচ্ছে 20 4, এই যে 20 4 কেমন। এরপর হচ্ছে 40-এ গিয়ে 8, এই হচ্ছে 5 6 7, এই হচ্ছে আমাদের 8 কেমন। 8-এর পরে 12 12, এই 60 সেকেন্ডে 12, 5 5 10 11 12,
আবার 80-তে গিয়ে আবার 12, 10, 11, 12। এরপর 100-তে গিয়ে 6, এই 5 আর এই 1 6, আর 120-এ গিয়ে 0। তাহলে আমাদের লেখচিত্রের প্যাটার্নটা কেমন হতে পারে একটু দেখি। আচ্ছা, যাই হোক, এইরকম প্যাটার্নের একটা আমরা লেখচিত্র পাবো। যাক, হাত কাঁপার কারণে একটু বাঁকাচোরা হয়েছে, কিন্তু এটা স্ট্রেট লাইন হবে। কেমন? আমাদের রুলারটা ঠিক মতো কাজ করছে না, তো এই জন্য এটা আঁকানোটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। যাক, আমরা পরবর্তীতে এটা না হয় আঁকাবো। এইভাবে আমাদের প্যাটার্নটা হবে। আর কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি। আমরা পরবর্তী শুক্রবার আবার নতুন করে গ্রাফ নিয়ে আবার হাজির হব। সমস্যা যা আছে সেগুলো তোমরা একটু লিখে দিবা, তোমরা কি কি বোঝো নাই। সকলকে ধন্যবাদ।